প্রেজেন্ট টেন্সে কি কি শিখলে? চারটা, তাই তো? প্রেজেন্টে আমরা চারটা শিখেছিলাম। একটা কি? ইনডিফিনিট, ইনডিফিনিট, তাই তো? দুই কন্টিনিউয়াস, তিন পারফেক্ট, আর চার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন প্রেজেন্টের শিখেছিলিস ঠিক সেরকমই পাস্টের এখানে ঢুকে যাবে প্রত্যেকটারই, পাস্ট পাস্ট পাস্ট। এইবার কথা হলো যে এখানে যা ঘটছিল, এখানে যা ঘটছিল, এখানে যা ঘটছিল, আর এখানে যা ঘটছিল সেটাই মাথায় রাখবো, সেটাকেই আমরা মাথায় রাখবো শুধু পাস্টে। যেখানে আমি বলছিলাম যে আমরা ডেইলি বেসিসে যেগুলো করি এখন, সেটা কি? ইনডিফিনিট। ডেইলি বেসিসে যেটা আলোচনা করি সেটা ইনডিফিনিট। যেটা বর্তমানে কন্টিনিউয়াসলি করছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেটা কিছুক্ষণ আগে শুরু করেছিলাম, এখন কাজটা কমপ্লিট হয়েছে বর্তমানে, সেটা হচ্ছে পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস যেটা কিছু বছর আগে বা কিছু সময় আগে শুরু করেছিলাম, তারপরে সেটা কি হলো যে এখনো তার প্রভাবটা চলছে, কন্টিনিউয়াসলি তার প্রভাবটা চলছে। মানে আমি যদি 2019-এ কোনো কিছু স্টার্ট করলাম, এখানে কি হলো? স্টার্ট হলো, এখন চলছে 2026, মানে এখনো আমি কিন্তু পড়িয়ে যাচ্ছি। তার মানে এই যে প্রসেসটা, এইটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু এটা প্রেজেন্টের যেমন বুঝলি, এবার বুঝবি পাস্টে টেন্স। কি বললাম তাহলে? অতীতে, অতীত মানে পাস্ট। অতীতে কোনো কাজ বা ঘটনা ঘটেছিল বা হয়েছিল বা অভ্যাসগতভাবে অভ্যাসগতভাবে হতো। অভ্যাসগতভাবে হতো মানে ধর তিথি মাঝে প্রচুর কি করলো? সাঁতার কাটছিল। তার মানে ওই একটা টাইম পিরিয়ডে যেত, বৃহস্পতিবার করে যেত, প্রত্যেক বৃহস্পতিবার করে যেত। তার মানে ওটা ওর হ্যাবিচুয়েট কাজ ছিল তখন, কিন্তু এখন সেটা নাই। তো ওইটাকে আমি যদি ডিনোট করি বা আমি যদি ওটাকে বোঝাই যে তিথি আগে সাঁতার কাটতো, তিথি আগে সাঁতার কাটতো, ধর পাস্টে একটু আমাদের যে চলতি ভাষা আর যে ট্রান্সলেশনের যে ল্যাঙ্গুয়েজটা থাকবে একটু গোলমালে হয়ে যাবে। যে সব সময় দেখবো আমরা যে ট্রান্সলেশন বুকে যে পাস্টে বাংলাটা দেওয়া আছে, সেটা দিয়ে কোন টেন্সটা আসছে একটু বুঝতে অসুবিধা হয়। কিন্তু আমি যেটা মুখে বলি, যেমন আমি কি বললাম, তিথি আগে সাঁতার কাটতো, নর্মালি এটা বললেই আমি কি বুঝে যাচ্ছি যে এটা পাস্ট টেন্স। কিন্তু এইটাই যখন ট্রান্সলেশন বুকে দেওয়া থাকবে তখন কি লেখা থাকবে? তিথি সাঁতার কাটতো, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিটে আমরা ফেলতে পারতাম না। তখন দেখা গেল এটা কোনো মোডাল ভাব দিয়ে করতে বলছে বা অন্য কিছু দিয়ে করতে বলছে। তো সেই ক্ষেত্রে মানে কোন রকম অভ্যাসগত কাজ যেটা আমরা এখন করি ডেইলি বর্তমানে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর যেটা আগে পাস্টে করতাম সেটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? আর এমনি যে কোনো রকম ঘটনা যেটা টুডের আগে মানে ইয়েস্টারডে ঘটে গেছে, অলরেডি ইয়েস্টারডে গতকাল যে কোনো ঘটনা কাজ অলরেডি হয়ে গেছে, সেটা আমি পাস্ট টেন্সের মধ্যেই ফেলে দিব। এবার যদি এরকম কোনো ঘটনা হয় যে সন্ধ্যাবেলা আমি বলছি কথাটা, মানে খুব বুঝবি ঠিক করে, সন্ধ্যাবেলা আমি একটা কোনো কথা বলছি যে সকালে এটা হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে আমি কোন টেন্স ব্যবহার করব? এগুলো হচ্ছে ডেইলি লাইফের প্র্যাকটিক্যাল ব্যাপার। যে আমরা জানি পাস্ট মানে কি? কোন একটা কাজ ঘটে যাওয়া, কমপ্লিট। তো সন্ধ্যাবেলা আজকে ধর
ধর 12টার সময় একটা কিছু ঘটনা ঘটলো, আর সেটা আমি একটা সময় আমি বলছি। এখন একটা প্রেজেন্ট, ঠিক আছে, এখন প্রেজেন্ট, এটা পাস্ট। তো এই ক্ষেত্রে আমি কোন টেন্স ব্যবহার করব? এই ক্ষেত্রে আমি কোন টেন্স ব্যবহার করব? এই ধরনের ক্ষেত্রে মানে এটা যদি টুডে থাকে, এটা যদি টুডের ঘটনা থাকে, আজকের যদি ঘটনা থাকে, তাহলে এখানে সবসময় প্রেজেন্টের যেগুলো আইটেম আছে, যেমন প্রেজেন্টের ইনডিফিনিট কন্টিনিউয়াস বাদ দিয়ে পারফেক্ট আমি ইউজ করব। যেমন তিথি এটা করেছে, দাদা জানো তিথি এটা 11টার সময় এটা করেছে বা করেছিল, আমি বললাম করেও ছিল, চলতি ভাষায় বললাম যে তিথি এটা 11টার সময় করেছিল। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমি প্রেজেন্ট টেন্সকে দিয়েই ধরবো। কেন কি? কারণ আমি কথাটা বলছি টুডেতে। ট্রান্সলেশন করার সময় এগুলো কিন্তু একটু বুঝতে হবে যে যদি আজকে কোন রকম কথা বলে, মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোন রকম কথা বলে, তাহলে আমি প্রেজেন্ট টেন্সকে ধরেই সবকিছু করব। কিন্তু ইয়েস্টারডেতে আমি যদি চলে যাই, ইয়েস্টারডেতে আমি যদি চলে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু পাস্টকেই ধরে চলবো। আর টুমোরোতে যদি যাই, টুমোরোতে যদি যাই, তাহলে আমি কাকে ধরে করব? ফিউচার। টুমোরো যদি আমি ধরে যাই, তাহলে আমি কাকে ধরে করব? ফিউচারকে ধরে করব। ধর আজকে আমি বললাম যখন 1টা বাজে, নেহা কি বললো যে আজকে রাতে আমি বিয়ে বাড়ি খেতে যাব, তাই তো? এই আজকে রাতে 8টার সময় ধরে নিলাম, 8টা PM এ নেহা খেতে যাবে। তো নেহা কথাটা বললো কখন? কথাটা বললো একটাই। একটাই কি বললো? ভালো মতো জিনিসটা বুঝ। কিন্তু নেহা আজকেই দাঁড়িয়ে কি বলছে যে একটার সময় দাঁড়িয়ে বলছে যে আমি রাত্রি 8টার সময় বিয়ে বাড়ি খেতে যাব। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কোন টেন্স ব্যবহার করব? তা আমি কি বললাম, যখনই এরকম আজকের দিনের কথা থাকবে তখনই কিন্তু আমরা প্রেজেন্টকে ধরে চলবো। মানে এই ধরনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা নিয়ার ফিউচারে আছে। এটা কি আছে? নিয়ার ফিউচার, মানে ফিউচারটা বেশি দূরে নাই, নিয়ার। মানে 1টা থেকে 8টা বাজতে বেশিক্ষণ সময় লাগবে না। তো সেই ক্ষেত্রে এই নিয়ার ফিউচারের সময় আমরাও কিন্তু প্রেজেন্টেই ব্যবহার করব। প্রেজেন্টের কোনটা ব্যবহার করব? কন্টিনিউয়াস। এখানে আমরা প্রেজেন্টের কন্টিনিউয়াস ভার্সনটা ব্যবহার করব। তাহলে কি বললাম, যদি টুডেতে কোনো রকম কথাবার্তা হয়, যাই হোক না কেন, টুডেতেও যদি কোনো রকম পাস্ট নেচারের কথাবার্তা হয়, তাহলে কিন্তু সেটা আমরা প্রেজেন্টকে দিয়েই করব। ইয়েস্টারডেতে যদি কোনো রকম ঘটনা ঘটে হয়েছিল, তাহলে পাস্টকে দিয়ে করব। আর টুমোরো হয়ে গেলে সেটা ফিউচারকে দিয়ে করব। এইটা হচ্ছে একটা বেসিক জিনিস। এই জিনিসটা বুঝলে ট্রান্সলেশন করতে একটু সুবিধা হবে। ঠিক, এবার ফরমেশনে আসছি। তাহলে কি হলো? ফরমেশনে কি বললাম, যে কোন রকম অতীতে কোনো কাজ বা ঘটনা যেটা ঘটেছিল, হয়েছিল বা অভ্যাসগতভাবে হতো, সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে লিখে নেবা একসাথে, খাতাতে লিখে নেবা। তনুশ্রী তুমি আরো ঠিক করে লিখে নেবা। সেই ক্ষেত্রে আমরা ভার্বের কি ব্যবহার করব? কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। আমি শর্টে লিখলাম, বড় তুমি ইয়ে করে লিখবা। পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, এই টুনাটা বোঝা গেল? ঠিক তো? এবার ফরমেশন। নর্মালি আমরা কি জানি, ফরমেশনে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, তাই তো? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। এইবার কথাটা হচ্ছে, ভার্বটা আমরা কোন কালে করছি? পাস্টে। তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ইউজ করব। ভার্বের আমরা সেকেন্ড ফর্ম ইউজ করব। আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, ভার্বের পাস্ট ফর্ম মানে V2, আর পাস্ট পার্টিসিপেল মানে V3। ঠিক আছে, তাহলে আমরা এই ভার্বটাকে নিয়ে, ওয়াই লাগছে না, এই ভার্বটাকে নিয়ে এবার কাজ করব। V2 মানে যে কোনো রকম, প্লে, প্লে বললাম, এর V2 কি হবে? প্লেড, তাই তো? ক্যাচ, এর V2 কি হবে?
কট। এর জন্য হাইলাইটে কনজুগেশন অফ ভার্ব গুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই যে তোমার ফরমেশন হলো, এবার এই ফরমেশনটা অনুযায়ী ট্রান্সলেশন আমরা দেখব, ঠিক আছে? একটা ট্রান্সলেশন ধর আমি ভাবছি যে রাম রোজ ফুটবল খেলতো, ঠিক আছে? রাম রোজ ফুটবল খেলতো, এই একটা করলাম। আর একটা করব, ছেলেটি ট্রেন মিস করেছিল। এই দুটো আমরা করি। এইবার দেখ, এইখানে খেলতো এটা ভার্ব, তাই তো? আর এখানে করেছিল এটা ভার্ব। এই দুটো আমার কাছে কি ভার্ব, কিন্তু দুটোর দেখ অনুবাদটা একটু আলাদা। করেছিল পাস্ট, খেলতো পাস্ট, কিন্তু এখানে আমরা কোন টেন্স ব্যবহার করব? এখানে আমরা কোন টেন্স ব্যবহার করব? এখানে আমরা কোন টেন্স ব্যবহার করব আর এখানে আমরা কোন টেন্স ব্যবহার করব? দুটোতেই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করতে পারি। তাহলে এইখানে আমি কি করবো? তাহলে এবার এই যে পুরো সেন্টেন্স, এই পুরো সেন্টেন্সের আমি এই ফরমেশন অনুযায়ী কাজ করব। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা বল? এই পুরো বাক্যে সাবজেক্ট কে? রাম। এইটা তো জানো, সাবজেক্ট অবজেক্ট। রাম হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে রামের ইংরেজি কি হবে? রাম। ভার্ব কি আছে? এই যে ভার্ব, ভার্ব কি আছে এখানে? এই যে দিয়ে দিয়েছি, খেলতো। খেলা ইংরেজি কি? প্লে। প্লে কে আমি V2 তে কনভার্ট করব, কি হবে? প্লেড। তো এটা আমি পড়বো কোথা থেকে? হাইলাইটে আছে, হাইলাইট থেকে এগুলো মুখস্থ করতে হবে। প্রেজেন্টের V1 কি থাকে, পাস্টে V2 কি থাকে, পাস্ট পার্টিসিপল V3 কি থাকে, মানে প্লেড প্লেড প্লেড, এগুলো মুখস্থ করতে হবে, তবেই পারবা। তাহলে রাম প্লেড। এবার কি খেলতো? প্রশ্ন করলাম, কি খেলতো? ফুটবল। অবজেক্ট পেয়ে গেলাম, ফুটবল। রোজ, ডেলি। দেখো, এটা আমি যদি বলি যে রাম রোজ ফুটবল খেলে, তাহলে কি হবে? রাম রোজ ফুটবল খেলে, খেলতো না, বললাম খেলে, তাহলে কোন টেন্স হতো? রাম রোজ ফুটবল খেলে, এটা কোন টেন্স? এটারই অ্যান্সার দেওয়া। প্রেজেন্ট। প্রেজেন্টের কোনটা? প্রেজেন্টের তো চারটা আছে, কোনটা? ইনডেফিনিট। রাম রোজ যেটা কাজ করছে, মানে আমি কি বলছি, রোজ অভ্যাসগত যে কাজগুলো হয় সেটাই ইনডেফিনিটের মধ্যেই পড়ে। প্রেজেন্টে হলে প্রেজেন্ট, পাস্টে হলে পাস্ট। কথাটা বুঝতে পারছো তো? রাম রোজ তিথি রোজ রোববার করে আঁকতে যায়, এটা প্রেজেন্টের ম্যাটার, রোজই যায়, রোজ রোববার করে আঁকতে যায়। কিন্তু এটা যদি তিথি আঁকাটা ছেড়ে দেয়, জাস্ট লাইক সাঁতারের মতো ছেড়ে দিল, তাহলে কি হয়ে গেল? এটাই পাস্ট। মানে অভ্যাসগত কাজটাই যখন প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট। অভ্যাসগত কাজটাই যখন সেটা কমপ্লিট হয়ে যায় বা পাস্ট হয়ে যায়, তাহলে পাস্ট ইনডেফিনিট। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটার কি হবে? এটা এই এই ট্রান্সলেশনটার সাবজেক্ট কি হবে? ছেলেটি। ফাটাফাট বলবি, অত সময় নাই। দা বয়, ভার্ব কোনটা আছে? করেছিল। কিন্তু কি করেছিল? মিস করেছিল, তাহলে মিসড। মিস, দ্য বয় মিসড দি ট্রেন। ব্যাস, এর থেকে সোজা কিছু হয় আর? একদম ফরমেশন যা আছে তাই আমি করছি, কোথাও কিছু চেঞ্জ করিনি। কিন্তু এই যে এটা যা আছে আমি তাই দিয়েই করলাম, শুধু মাঝে এগুলো যেটা কনভার্সন হচ্ছে সেটা তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। সেটা আমার হাতে নাই, সেটা তোমার হাতে, তোমাকে মুখস্থ করতে হবে। এগুলো ভার্ব, ভার্ব গুলো পড়ে মুখস্থ করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম পড়ে মুখস্থ করতে হবে, তবেই তুমি ভিটুতে প্লেড মিসড এগুলো করতে পারবা, নাহলে তুমি পাস্ট ফর্মটাই জানবা না কোনগুলো। আচ্ছা,
এইবার এটা গেল পজিটিভে, তাই তো, মানে হ্যাঁ বোধকে। এবার আমি যদি বলি রাম রোজ ফুটবল খেলতো না, তাহলে কি হতো? প্রেজেন্টে আমরা ডু ভার্ব কিনেছিলাম, প্রেজেন্ট বলে না, ইনডেফিনিট টেন্সে, মাথায় রাখবা ইনডেফিনিট টেন্সে আমরা ডু ভার্ব কিনেছিলাম, তাই তো। আমাদের ফ্যাক্টর গুলো কিন্তু ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্টে হলে প্রেজেন্ট, পাস্টে হলে পাস্ট, ফিউচারে হলে ফিউচার। তো যেমন প্রেজেন্টে ইনডেফিনিটে আমরা ডু ভার্ব কিনেছিলাম, এখানেও আমরা ডু ভার্ব কে আনবো, কিন্তু সেই ডু ভার্বটা কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে কিসে? পাস্টে কনভার্ট হয়ে ডিড। ঠিক আছে, পাস্টে কনভার্ট হয়ে এটার ডু এর পাস্ট টেন্স ডিড। আমার এখন এটাকে নিয়ে কাজ, এটাকে নিয়ে কাজ ছিল প্রেজেন্টে, এখন এটাকে নিয়ে আমার কাজ হবে। তাহলে কি বলবো? রাম ডিড নট, এটা হচ্ছে নেগেটিভ, নট এর জন্য নেগেটিভ। রাম ডিড নট, আর কি এখানে আমি ইডি যুক্ত করব? কেন করবো না? অলরেডি এখানে আমি পাস্ট করে দিয়েছি, অলরেডি ডিড করে দিয়েছি, ডিড মানেই তো পাস্ট। রাম ডিড নট প্লে ফুটবল ডেলি। এগুলো জল ভাতের মতো করে কিন্তু করে দিতে হবে। তাহলে এটা কি হবে বল? The boy did not miss the train. বাহ, the boy did not miss the train। তনুশ্রী বুঝতে পারলা? এইবার করছি আমরা কোয়েশ্চেন, এটাকে কোয়েশ্চেন করবো। রাম কি রোজ ফুটবল খেলতো? Did রাম কি রোজ ফুটবল খেলতো? প্রশ্ন আসলো, মানে ট্রান্সলেশন দিল যে রাম কি রোজ ফুটবল খেলতো, প্রশ্ন করলো। তাহলে খেলতো পাস্টে গেছে, বুঝতে পারছি। তাহলে যখন এরকম পাস্টে কোয়েশ্চেন দিবে, আমার এই যে ডিড অক্সিলারি ভার্ব, এটা একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলি এগুলোকে আমরা, অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলি। এই হেল্পিং ভার্বটা আমার কি চলে আসবে? সাবজেক্টের আগে। সাবজেক্টকে রাম, রামের আগে বসাবো ডিড। Ram play football daily? ডিড রাম, তারপরে যা আছে প্লে ফুটবল ডেলি দিয়ে কোয়েশ্চেন মার্ক। তাহলে এখানে কি হবে এটা বল? Did the boy miss the train? ডিড দ্য বয় Miss the train? মিস দ্য ট্রেন। ছেলেটি কি ট্রেনটা মিস করেছিল? ছেলেটি কি ট্রেনটা মিস করেছিল? প্রশ্ন হয়ে গেল, দিয়ে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক অবশ্যই। এইবার ধর কোয়েশ্চেন নেগেটিভ একসাথে আসছে, এগুলো কি? এগুলো হচ্ছে বাক্যের ধরন। আমরা দেখবা যখন কথা বলি, হ্যাঁ বোধকে বলি, না বোধকে বলি, প্রশ্ন করি, এগুলো কি? বাক্য বলার এক একটা ধরন, ভাব, মনের ভাব। আমরা হ্যাঁ বোধকে বলি খাবি, হ্যাঁ খাবো, খাবি না খাবো না, এই যে ধরনটা, এই ধরনটার জন্য আমরা পজিটিভ নেগেটিভ, কোয়েশ্চেন আর কোয়েশ্চেন নেগেটিভ আমরা ইউজ করি বাক্যের ভাব বোঝানোর জন্য। তাহলে যদি আমি কোয়েশ্চেন নেগেটিভ বলি, তাহলে কি হবে? রাম কি রোজ ফুটবল খেলতো না? রাম কি রোজ ফুটবল খেলতো না। দেখো কোয়েশ্চেনও আছে, নেগেটিভও আছে। কি না, কি আর না যখনই সেন্টেন্সে দেখে নিবা, তার মানে কি বুঝে নিবা? যেটা কোয়েশ্চেন নেগেটিভে আছে। কি বললাম? কি আর না যখনই আমি অনুবাদে দেখে নিব আছে, তার মানে মাথায় আমাকে ঢুকে নিতে হবে এটা কোয়েশ্চেন নেগেটিভ ফর্ম। ঠিক আছে, তো কোয়েশ্চেন নেগেটিভে তাহলে কি হবে? Did Ram? হ্যাঁ, Not ডিড, Ram. Did not. ঠিক বলছিস? Did Ram not play? আচ্ছা বল, দে বল, পুরোটা বল, কি হবে বল, কি হবে? কোয়েশ্চেন নেগেটিভ এখানে কি করতে হবে বল? Did Ram not? শান্ত বলতে দে, শান্ত পুরো চুপসে গেছে মনে হচ্ছে, Did বল। না, আরে আমি বানাচ্ছি। কি হবে? Did not. Did Ram not? লক করবো, Did. লক করবো, অ্যান্সারটা কি? কি বললা তাহলে? Did not Ram play football daily? ডিড নট রাম Play. প্লে ফুটবল ডেলি। আর এটা Did not the boy? ডিড নট The boy missed the train. মিস দ্য ট্রেন। Is it right? ঠিক হলো না ভুল হলো? এটা ঠিক আছে,
এটা একদম ঠিক বলেছে, মাথায় রাখবা। যখনই আমার সাবজেক্ট নাউন থাকবে, যখনই আমার সাবজেক্টটা একটা নাউন থাকবে, রাম কি? রাম কোন নাউনের মধ্যে পড়ে? কোন নাউনের মধ্যে পড়ে? কোয়েশ্চেন বুঝ, প্রপার নাউন। তার মানে সাবজেক্টটা হচ্ছে আমার একটা নাউন। নাউন থাকলে নট আগে বসে, আর নাউন না থাকলে নট পরে বসে। যদি এখানে রাম না থাকে, হি থাকতো, তাহলে ডিড হি নট হতো। বুঝতে পারলে কথাটা? যদি এখানে নাউন না থেকে হিটা কি? প্রোনাউন। নাউন না তো প্রোনাউন, এই দুটাই তো সাবজেক্টে থাকবে, এই দুটাই সাবজেক্টে থাকবে। তো নাউন আর প্রোনাউন এর মধ্যে ডিফারেন্সটা কি? নাউন থাকলে নটটা আগে, আর প্রোনাউন থাকলে নটটা পরে। মানে ডিড হি নট আর ডিড নট রাম। বুঝা গেল কথাটা? তো এই দুটো অ্যান্সার একদম ঠিক বলেছে। রাম কি রোজ ফুটবল খেলতো না? ডিডন্ট রাম প্লে ফুটবল ডেইলি? কোয়েশ্চেন মার্ক। এই হচ্ছে পুরো পাস্ট ইনডেফিনিট টেন্সের একদম বেসিক কনসেপ্ট। এটা যদি বুঝো তাহলে যে কোনো ট্রান্সলেশন করতে পারবে। এবার ট্রান্সলেশন করতে গেলে যে ভার্ব গুলো আমার লাগবে পাস্টে, সেটা আমাকে কি করতে হবে? কনজুগেশন অফ ভার্ব পড়তে হবে, মুখস্থ করতে হবে। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ক্যাচ, কট, কট, কাম, কেম, কাম, এগুলো ঝরঝর মুখস্থ করতে হবে। না করলে তুমি এই V2 তে আসতেই পারবে না কখনো। তুমি এটার মানে জানো কিন্তু এটার পাস্ট ফর্ম জানো না, তাহলে করতে পারবে না। তার জন্য আমাকে পাস্ট ফর্ম জানতে হবে, তার জন্য আমাকে এগুলো মুখস্থ করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স।